আমির হামজা হলো সেই নর্দমার কীট, যে নর্দমার কীট লাখ লাখ মুসল্লির সামনে এসে বলছিল, পৃথিবীতে একমাত্র সুন্দরী কে জানেন? রাশমিকা মান্দানা। ও হো 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 হো। তিনি যখন এই রাশমিকা মান্দানার নামটা নিচ্ছিল, এই নায়িকার নাম নিচ্ছিল, তখন তার চেহারায় তার মানে কি বলবো, যে খুব চকচকে করে উঠছে, যে কি একটা মানে কি না কি। 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, কারণ আল্লাহর নবী যদি পৃথিবীতে না আসতেন, বঙ্গবন্ধু পৃথিবীতে আসতেন না, আর বঙ্গবন্ধু যদি পৃথিবীতে না আসতেন, বাংলাদেশও হইতো না। জীবিত ওলি দেখেননি জীবনে, মরা ওলি দেখেছেন। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা ওলি মনে করে। জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ঘোষণা দিয়েছেন, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখে কেউ আজে বাজে মন্তব্য করবেন না। এ দাড়ি টুপি কি আমির হামজার? রাসূলের? কার? উনি রাসূলের প্রতি সম্মান দেখিয়েছেন। ওনার জীবনে যদি কিছু কবুল না হয়, অন্তত এই কথাটা কবুল হবে। হাসিনার কোন বিষয় আমি শুনতে চাই না, কারণ ওরে আমি মানুষই মনে করি না। ম্যাডাম খালেদা জিয়াকে আপনি এক কাপড়ে 40 বছর বসবাস করা বাড়ি থেকে বের করে দিয়েছেন। ম্যাডাম ওই দিন যে কান্না কেঁদেছিল, সামাম দুনিয়া ওনার কান্না দেখে কেঁদেছে। কথা বলে না কেন? আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাই নবাবগঞ্জ, এরপরে রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে। রাশমিকা মান্দানা খ্যাত, বার্ষিক মাল খ্যাত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, জাতীয় চাপাবাজ। সে ওই দিন এক সাক্ষাৎকারে বলতেছে, আমি 33 বছরের ভিতরে 175 বার আমি বিদেশ গিয়েছি। তার নাম হলো আমির হামজা। ওগুলো জাতীয় মিথ্যাবাদী। কি মিথ্যাবাদী? না, পাবনা খালি নাই, আমি আবার পাবনা খালি নাই। শোনা লাগবে আপনাকে, শুনবেন না? না না, বিরত থাকার কথা না, যে এটা জানেন না ওটা বলবেন না। আপনি জানেন না, আপনি কি জানেন? আমরা গেলে মারবো। ডক্টর ইউনূসের মাথা কিন্তু মাথা না, ও মাথা পুরাটা ম্যাগনেট। ও আজকে সকালে যে ঘোষণা দিয়েছে, ও যা বলেছে ও কিন্তু করে ছাড়বে, শান্ত করে ফেলবে একেবারে। ও দেশের খেলোয়াড় না, আন্তর্জাতিক খেলোয়াড়। ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি, অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন, যেন মুসলমানের নেই। কথা বলছেন এখানে 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে না। কেন কিছু মানি না? নির্বাচন দেন, তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করেন। ক্ষমতা কি আপনার বাবার নাকি? একটা ট্রাক সরাতে পারেন না, আর এখন ক্ষমতা নেবেন মানে? যেভাবে চলছে চলুক। কিসের নির্বাচন এখন? আহ্বান জানিয়েছি একেবারে স্পষ্ট ভাষায়, যারা দায়িত্বে এখন আছেন, সংস্কার করেন খুব তাড়াতাড়ি, নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন। তাহলে এই দেশ নিয়ে আপা সহ যারা পালিয়েছে, কেউ আর ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। আমার তো মনে হচ্ছে 15.5 বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, এই 1 বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে। এই জন্য ভ্যান চালক এখন বলছে যে ছাতা আগেই ভালো ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এই 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না। এবার ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার। সরমনায় যায়, কে বলেছে এটা আল্লাহর ওলি, ওটা আল্লাহর দুশমন? সবচাইতে বড় প্রতারক এই বাংলাদেশে পীর। লেখাপড়া তো নেই, বাবা পীর ছিল।
ও নিজে পীর। কি তরিকা আবিষ্কার করেছে, চোখ বন্ধ করে জিকির করে। ওরে শয়তান! বাংলাদেশে আমরা দেখি হক কথা যে মানুষগুলো বলে তার ভেতরে চরমনায় অন্যতম আছে। এত কড়া কড়া কথা কোন পীর বাংলাদেশে বলে আমার জানা নেই। আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। শিক্ষকের সামনে যদি ছাত্র পিটাচ্ছে শিক্ষককে, এখনো পর্যন্ত এরকম বেয়াদব বাংলাদেশে আছে না নেই? আজকে একজন এরকম মহসিন হলে এই 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। জি না, কখনো নামাজ পড়তে আজান দিতে কোনো সমস্যা হয় নাই। তো 20 বছর যাবত ধরে মসজিদে আজান দিতেছি। ফজরের আজান আমরা নিয়মিত দিতেছি। ফজরের আজান হয়তোবা আমার অ্যাবসেন্সে ছাত্ররা দেয়। আমার নাম মোহাম্মদ আবুল বাশার। আমি হাজী মোহাম্মদ মহসিন হলে দীর্ঘদিন যাবৎ বাস করি এবং নিয়মিত মসজিদে আজান দেই প্রতিদিন 5 ওয়াক্ত। আমি ছুটিতে বাড়িতে গেলে মহসিন হলের ছাত্ররা আমার পরিবর্তে আজান দেয়। এই আর পাশাপাশি আরেকটা কাজ করি, মহসিন হলের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করে আসছি অদ্যাবধি। আমি অন্তত 20 বছর যাবৎ ধরে মসজিদে আজান দিতেছি মিনিমাম। জি না, আমাকে কেউ বাধা দেয় নাই। 16 বছর নাকি এখানে আজান দিতে দেওয়া হয়নি, আপনি কিভাবে আজান দিয়েছেন? না, এরকম কেউ বলে নাই আমাকে। আমাদের সম্মানিত প্রবর সাহেব ধন্যবাদ জানাইছে, দুনিয়া এবং আখেরাতের এটা একটা ভালো কাজ, আপনি এটা আল্লাহর কাছ থেকে ভালো পাবেন। এই আর এমনি আমি হল গেটের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করি। জি না, কখনো নামাজ পড়তে আজান দিতে কোনো সমস্যা হয় নাই। জি না, ফজরের আজান আমরা নিয়মিত দিতেছি। ফজরের আজান হয়তোবা আমার অ্যাবসেন্সে ছাত্ররা দেয়, মাইক দিয়ে আজান দেয়, কোনো সমস্যা হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এই 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না। এবার ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার। নিয়মিত আজান হয়, 5 ওয়াক্ত নামাজ আজানের পরে আদায় করা হয়। মহসিন হলের মসজিদে কখনো মাইকে আজান দেওয়া হয়নি, এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটি বক্তব্য। তো মহসিন হওয়ার সম্পর্কে সত্যতা একটুও নেই, 0%ও নেই। আজান আগেও হতো, এখনো হয়, এটা নিয়ে আসলে কোনো বাকবিতণ্ডা বা বিতর্কের সুযোগ নেই।